আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি দেখাবো একটি ফুল তৈরি। তো এখানে আমি চারকোনা কাটা একটা কাপড় নিয়ে নিয়েছি। এটাকে আমি 4 ভাঁজে ভাঁজ করব। তো দেখুন আমি আবারও দেখিয়ে দিচ্ছি, 4 ভাঁজে ভাঁজ করতে হবে এভাবে কোনাকুনি করে। তো এটাকে সুন্দর দিয়ে ভাঁজ করে আমি আরেকটা ভাঁজ দিয়ে নিলাম। তো এখন আপনারা চাইলে এটার মার্ক করে নিতে পারেন। মনে রাখবেন যতটুকু কাপড় নেবেন ততটুকুর অর্ধেক ফুল হবে, অর্থাৎ এটা 2 ভাঁজে ভাঁজ হয়ে যাবে। তো এটাকে আমরা একটা পাপড়ির মতো করে সুন্দর করে কেটে নিব যাতে এটা গোলাকার শেপ হয়। তো এখন আমরা এটাকে সেলাই করার জন্য সুইয়ে সুতা নিয়ে নিব। তো দেখুন আমি এখানে সুই সুতা নিয়ে চারদিকে একটা কাঁথা সেলাইয়ের মতো সোজা সেলাই নিতে হবে। তো সেলাইটা অবশ্যই আস্তে আস্তে করে দিবেন যাতে চারদিক দিয়ে সমানভাবে কাপড়গুলো যায়। তো দেখুন আমার সেলাইটা দেওয়া প্রায় শেষ। এখন আমাদের যেটা করতে হবে, তো এখন আমরা এটাকে টেনে টেনে গোল শেপ দিব। তো আর অবশ্যই মনে রাখতে হবে যে শেপ দেওয়ার সময় কুচি যেন সব দিক দিয়ে সমান পড়ে। তো টানা শেষ হয়ে গেলে একটু লুজ রেখে আমরা খোলা কাপড়টি ভেতরের দিক দিয়ে দিয়ে নিব। তো এখন আমরা সুই দিয়ে একটু চাপ সেলাই দিয়ে নিলাম। তো দেখুন আমার ফুলটি অর্ধেক তৈরি হয়ে গেছে। এখন আমরা মাঝখানে বসানোর জন্য একটা বোতাম নিয়ে নিলাম। তো আমি এখানে দেখার সৌন্দর্যের কারণে অন্য একটি কালার নিয়ে নিলাম। তো এখন আমরা এই বোতামটি সুন্দর করে কাপড় দিয়ে পেঁচিয়ে নেব। তো দেখুন আমার বোতামটি পেঁচানো প্রায় শেষ। বেশি বেশি করে সুই দিয়ে সেলাই দিয়ে নেবেন যাতে করে কাপড়টি ছুটে না যায়। তো এখন আমরা বাড়তি অংশটুকু কেটে ফেলে দিলাম। এখন ফুলের মাঝখানে এই বোতামটা বসিয়ে সুন্দর করে সেলাই দিয়ে নিতে হবে শক্ত করে, যাতে করে এটি ছুটে না যায়। তো সেলাইয়ের সময় অবশ্যই বোতামের কাপড়ের সাথে মিশিয়ে সেলাই নিতে হবে, এতে করে বোতামটা শক্তভাবে আটকে থাকবে। তো আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। তো দেখুন আমাদের ফুলটি তৈরি করা হয়ে গেছে। আশা করি সবার কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।